বাসা চেঞ্জ করতেছি ৩৫ বছরে তিলে তিলে গড়া সংসারে আমার কোনো কিছুর আলহামদুলিল্লাহ অভাব নাই। আমি কেন বলতেছি তোমাদের এই কথা, বাসা চেঞ্জ করার কারণগুলি কি এখন আস্তে আস্তে তোমাদের সবগুলি আমি দেখাবো। দেখো এতটুক ড্রয়িং রুমে, এর মধ্যে আমার এখানে কিন্তু সোফা ছিল, তোমরা কয়েকদিন আগে দেখছো সোফাটা আমি কিন্তু সেকেন্ড হ্যান্ড লোকদের দেখে আমি দিয়ে দিছি। এখান থেকে এখান পর্যন্ত সোফা ছিল, সোফাগুলো দিয়ে দিছি কেন, এটারও রিজন আছে। নতুন বাসায় গিয়ে আলহামদুলিল্লাহ আরো বেশি সুন্দর করে একটা সোফা কিনবো। তারপরে শোকেস থাকে মানুষের ড্রয়িং রুমে, শোকেসটা রয়েছে না, শোকেস থাকে মানুষের ডাইনিং রুমে, কিন্তু আমি ড্রয়িং রুমে এই সাইডে রাখছি। এটাও একটা কারণ জায়গা হচ্ছে না। এইখানে ফুলের টব, এখানে টিভি। দেখো আমার ডাইনিং রুমের চেয়ারের জায়গা হতেছে না দেখে এত বড় ডাইনিং টেবিল পাথরের কিনে ফেলছি, এখন ডাইনিং রুমও জায়গা হতেছে না, চেয়ারগুলো সব এই জায়গায় এনে রাখছি। আর এখানে মাংসার জন্য এখন সোফার জায়গায় মাংসার জন্য পাটি বিছিয়ে দিছি। চলো এবার অন্য রুমে, চলো এবার ইউকামনির রুমে যাই। প্রথমে এই যে ডাইনিং টেবিলের চেয়ারও এখানে এনে রাখছি। এই যে একটা চেয়ার, এটা কিন্তু শোভনের টেবিল, এত বড় টেবিল কিনছে, এই টেবিলটা দামি টেবিল, কিন্তু এটা ওর রুমে ধরে না দেখে এখন ইউকামনির রুমে রাখছে। ইউকামনির ছোট টেবিলটা নিয়ে ওরা ব্যবহার করতেছে, সেটাও দেখাচ্ছি। হ্যাঁ সেটাও দেখাচ্ছি তোমাদের। আর এখানে হচ্ছে খাট এত বড় হয়ে গেছে, এতটুক জায়গা আছে এখন এটুকুর মধ্যে। আর এই হচ্ছে ডাইনিং টেবিল। আর ডাইনিং টেবিল না, ড্রেসিং টেবিল, ভুলে গেছি, ড্রেসিং টেবিল। আর এই সাইডে রাখছি এই কর্নারে ইউকামনির এই যে কাপড় চোপড় রাখার স্ট্যান্ড, প্রত্যেকের স্ট্যান্ড আছে একটা দরজার পিছনে। আমার অনেক ছেলে মেয়ে ভাই বোনেরা কেউ বলে চুল পরে, কেউ বলে মাথায় খুশকি আছে, কেউ বলে মাথার চুল লম্বা হয় না। সবাইকে আমি একটাই সলিউশন দিছি, আমার হাতের বানানো এই তেল সবাই নিয়ে ব্যবহার করে, আবার সবাই রিভিউ দিছে। আলহামদুলিল্লাহ আজ আমার এখানেই সার্থকতা। তারা 3 বছর আগে প্রথম নিয়েছে, তারা আজ পর্যন্ত নিচ্ছে আলহামদুলিল্লাহ। আরেকটা উপকারিতা আছে, এটা কিন্তু আমি সবসময় সবাইকে বলি না, এই তেলের মাধ্যমে মাথা ব্যথার উপকারিতা হয়। অর্ডার করো না, এক্ষুনি অর্ডার করে ফেলো। আসো কত বড় একটা খাট, তাও এরা বাচ্চাকে নিয়ে এই খাটের মধ্যে ধরতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। বাচ্চার কোল বালিশ, হিতানের বালিশ, অমুক তমুক জায়গা লাগে অনেক, বাচ্চা সহ। আমরা তো আগে তো ওরা স্বামী স্ত্রী 2 জন ছিল, এখন বাচ্চা সহ তাদের জন্য প্লেস আরো অনেক বেশি দরকার, সেটাও একটা রিজন আছে। তো এইদিকে দেখো ওর টিভি, এখানে কম্পিউটার টেবিল, এখানে আলমারি, এখানে হচ্ছে ওর ফিডিং চেয়ার মানে বাচ্চার। তারপর ওইখানে লামিসার লাইভ করে ড্রেস বিক্রি করতো, সেই জন্য ওইখানে একটা ড্রেসিং টেবিলের মতো আয়না কিনছে ওইটা। এই যে টেবিলের সাথে চেয়ার এটা। তারপরে দেখো লামিসার ড্রেসিং টেবিল কি অবস্থা, দেখো ওইখানে কি অবস্থা। তাইলে তোমরা বলো আর বাকি জিনিস কোথায় থুইছো? ওই দেখো তোমরাই বলো না, তোমরা তো অনেকেই আমাকে কমেন্ট করে বলো। আর আমাদের মেইন রিজন জানেন, আপনাদের একটা কমেন্ট ইউটিউবে একটা কমেন্ট করছে যে আপনাদের অনেক বাসা বড় দরকার, আপনাদের জিনিসপত্র বেশি হয়ে গেছে। আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা ইউটিউবে কমেন্ট করলে স্ক্রিনে প্রায় দেখতে পাবেন। হ্যাঁ, তাছাড়াও আরো ফেসবুকে অনেকে বলে, আমার ছেলে, আমার মেয়ে, অনেকে আমার বোনেরা, যে আপনারা বাসা এত বেশি জিনিস হয়ে গেছে, বাসাটা চেঞ্জ করেন। আসলে তোমাদের পরামর্শগুলো আমাদের মাথায় ঢুকছে। এবার আসো আমার রুমে। আমার রুমে ঘুরে এই কর্নারের ভিতরে একটা স্ট্যান্ড, আমার হাজব্যান্ডের, এটা থাকতেই হবে, আমার না। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ। তারপরে এখানে একটা টিভি রাখছি। আর এখানে দেখো আমার রুমের মধ্যে থাকে এরা, ওদেরও আলাদা একটা জায়গা লাগবে, ওদেরও আলাদা একটা জায়গা রাখবে, কারণ আমার রুমে থাকে। আর এখানে আমি ড্রেসিং টেবিলের মতো, এটা সাধারণত থাকে হলো খাট বক্সটা থাকে হলো মানুষের ওইখানে মাথার পাশে হিতা নেই, এটা ওইখানে রাখতে পারতেছি না, আমি পায়ের দ্বারা রাখতেছি। আর এই আলমারিটা ঘরে ধরে না দেখে আমি আলমারিটা মিস্ত্রি এনে ছোট করে, তারপরে এই একটা ফাঁকা ছিল, ফাঁকার ভিতরে ক্যাবিনেটের ভিতরে এখানে ঢুকে রাখছি। তাইলে দুঃখটা অনেকেই তো বলো তোমরা, এই জন্য তোমাদের কথাগুলি। আর একজনে বলছে শোভন কালকের ভিডিওতে, আন্টি আপনি এত টাকা ইনকাম করেন, আপনি কি হাড়ি পাতিল কিনেন না? আরে মা, আমি আমার হাড়ি পাতিল যদি দেখাই তাহলে তোমরা অনেকে হার্ট ফেল করবা, কারণ জায়গা হার্ট ফেল করবা, মাথা ঘুরে উঠবে। আমার হাড়ি পাতিল 2 স্টোর রুম দেখাই, চলো। এই একটা স্টোর রুম, তারপরে ওই একটা স্টোর রুম পরে যাবা। এই 2 স্টোর রুমে আমার হাড়ি পাতিল একেবারে ভরা। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই কর্নারে ইউকামনি ওই কর্নারে যে ওই মানে হাড়ি পাতিল রাখার আলমারি আছে, এটা তো
একতলা, দুইতলা, তিনতলা, 3টা তালা আমার হাড়ি ফাতিলে ভরা। আমি শুধু রান্নাঘরের স্পেসটা দেখাই। এই যে এটার ভিতরে দেখো আমার হাড়ি ফাতিল আছে কিনা, নন স্টিক, স্টিক, যত বলো, ফ্রাই প্যান বলো, কত রকমের যে আছে তোমাদের দেখাই। মানে এগুলা যদি আমি বের করি, একদিন বের করে এইদিকে উপরে তোমাদের নাই, দেখাই, নিচে মাথা ঘুরাই দিমু, কিন্তু একদিন দেখাবো ইনশাল্লাহ। দেখিয়ে এখন না, নতুন বাসায় যেয়ে গিয়ে তারপরে একদিন সব হাড়ি ফাতিল সরাই ভরাই একবারে তোমাদের দেখাবো, তখন মাথা ঘুরাইবে। এবার আসো এখানে, এই যে এখান দিয়ে রাখছি রান্নাঘরটা, এই যে এইটুক রান্নাঘর, আর জানালা হচ্ছে পাশে রান্নাঘরের। আর এটা ফিল্টারটা রাখছি এখানে, তেল কাজটা পরি এখানে, এই জন্য চাদর গাদাইছি একটা, অনেক তেল কাজটা পরে এখানে, এক্সস্ট ফ্যান। তারপরেও চুলের উপরে দিয়ে তো একটা জানালা দরকার, কিন্তু আমাদের ওই বাসায় কিন্তু চুলের উপরে বিশাল জানালা, একবারে খোলামেলা, সেটাও ইনশাল্লাহ তোমরা দেখবা। আর এখানে একটা ক্যাবিনেট লাগাইছি, ক্যাবিনেটের মধ্যে এগুলা রাখি, কিন্তু এই ক্যাবিনেটের মধ্যে এই যে কয়টা হারিফাতে কয়টা পর ডিব্বা ডাব্বা থুইছি, আর বাকিগুলো ধরে না। তোমরা তো এই কদিন দেখছো শোভন, আমি অনলাইন থেকে কিন্তু অনেক ডিব্বা ডাব্বা অনলাইন থেকেও কিনছি, আবার বেস্ট বাই থেকেও আনছি, ওগুলা সব উঠিয়ে রাখছি ওখানের জন্য। এখানে সাজানো গোছানোর মতো স্পেস আমাদের নাই। আর দেখাই তোমাদের ডাইনিং রুমটা, ডাইনিং যে কত বড়, এটা হলো শোভনের বুদ্ধি, এত বড় ডাইনিং মানে পছন্দ করছি পাথরের। দেখো তোমরা তো অনেকে যারা আমাদের প্রথম থেকে ভিডিও ফলো করো তারা তো সবাই জানো, আর যারা নতুন হয়তো বা নাও জানতে পারো। এই যে দেখো এটা হলো ডাইনিং টেবিল, আর এই যে এখানে বসাইছি ওয়াশিং মেশিন, এখানে হাঁটার এইটুক জায়গা, হাঁটার এইটুক জায়গা, আর এই যে এখানে ওয়াশিং মেশিন, এখানে ডিপ ফ্রিজটা বসাইছি, আর এখানে যে ময়লা কাপড় চোপড় রাখার মতো জিনিস এটা এখানে। তবে আমি পরিবেশটা আমি চেঞ্জ করে ফেলবো পুরোপুরি। হ্যাঁ চেঞ্জ করে ফেলবো। আর ধোয়া কাপড় চোপড় এখানে রাখছি, মানে কিছু করার নাই, জায়গা নাই, স্পেস নাই, এত বেশি জিনিস হয়ে গেছে আমার বাসায়, এখন গিজি গিজি করতেছে। তারপরে এখানে একটা রাখছি, কি দেখো এখানে একটা রাখছি, এই যে গ্লাসের শোকেসের মতো আর কি, এটার ভিতরে আমার যত কিছু আছে, ডায়েটের কফি, তারপরে চিয়া সিড, অমুক তমুক, ইসবগুলের ভুসি, তারপরে মানে ইত্যাদি। তারপরে এই লম্বা ফ্রিজটা রাখছি হয়েছে এই সাইডে, তারপরে এর ভরে আলমারি। এমন হয়ে গেছে এখন এখান দিয়ে সিফা জায়গা দিয়ে এইভাবে ঘুরে তারপরে এইভাবে হাঁটা লাগে। আবার চেয়ারটা বাইর করলে মানুষ হাঁটতে পারে। আর হাঁড়ি পাতিলের ব্যাপার যেটা বলছো, সেটা হচ্ছে হাঁড়ি পাতিল আসলে যেই সময় আমার যে হাঁড়িতে রাঁধতে কমফোর্টেবল লাগে, আমি তখন এটার মধ্যে রান্না করে ফেলি, একবারে বের করতে যায় না। সে এতদিন পরে তোমাদের জানালাম, এটা হচ্ছে আমাদের নিজের বাসা, এটা ভাড়া হয় নাই দেখে আজকে ফাইনালি অ্যাডভান্স দিয়ে গেছে, ভাড়া হয়েছে, তারপরে আমরাও এখন ফাইনাল হয়ে গেছি এখান থেকে যাওয়ার জন্য। খুবই সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, ওই বাসায় গিয়ে ইনশাল্লাহ এত সুন্দরভাবে বাসাটা সাজাবো, আর এই বাসার চেয়ে দ্বিগুণ বড় সুন্দর সুন্দর ভিডিও দেখবা। দৈনন্দিন আমরা সাজাবো, সোফা কিনবো, সব কিছু নিয়ে ভিডিও হবে এখন থেকে। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, করে রেখে দিবা। আজকে আমার কষ্টের একটা দিন, অনেক দিন পরে মানসার মা দুইজন বাপের বাড়ি বেড়াইতে যাইতেছে, রেডি হয়ে গেছে, এখন কারো কোলে আইতেছে না, জানে যে মা রেডি হয়েছে জামা কাপড় পরে, সেও জামা কাপড় পরে রেডি হয়েছে, এই জন্য অনেক খুশি। আসো আসো আসো, আমি কিন্তু আমার কোলে লাফাই পরে, এখন বুঝে গেছে যে মার সাথে বাইরে যাবে, কোথাও একটা যাবে, এরকম বুঝে গেছে। আসো ওই ঘুরতে যাও, আসো আসো, ইউজুয়ালি লাভ দেওয়া যায়। হ্যাঁ এবার কিন্তু অনেকদিন পরে যাইতেছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এবার অনেকদিন পরে যাইতেছে। আর অন্য সময় তো একটু ঘন ঘন যায়, এবার যাওয়া হয় নাই তেমন একটা, তো এবার ফাইনালি যাইতেছে। কিন্তু আমরা দুইজন দাদা দাদি দুইজন যে কিভাবে প্রত্যেকটা দিন আমাদের কাটবে, ওরে ছাড়া একটা দিন আমাদের খুব কঠিন কাটতেছে। বের হওয়ার পালা চলে আসছে, সেই বিদায়ের পালা। মাসে একবার বিদায় দিতেই হয় এভাবে। আমিও যাচ্ছি না, শুধুমাত্র যাচ্ছে মানসার মা। কিছু করার নাই, কই ব্যাগটা কই, এই যে আছে, আমি ক্যারি করতেছি। আমি আগে দিমু তো, সমস্যা নাই। না সমস্যা নাই, আপনি বাইরে পর্যন্ত আগে দি। এই মানসার খেলনাটি গুছাই রাখো ইয়ার মধ্যে। আচ্ছা রাখবো না। এই মাছা বাংছে একটা বাংলাগুলো ফেলাই ভাঙছি আমি, আমি ফুটবল খেলতে যাই, ভেঙে ফেলছি। মাশাআল্লাহ। আমাদের রান্না বান্না খুবই সিম্পল, নামিসাও নাই। আর গতকালকে আমরা আমাদের মেয়ের জামার জন্য রোস্ট, পোলাও, তারপরে গরুর মাংস অনেক কিছুই করছি। তা আজকে চিন্তা করছি একেবারে সিম্পল রান্না বান্না করব, সেই জন্য চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা রান্না করছি। তারপরে এখানে হলো আমাদের সেই দিনের জন্য এত বড় এক কাতল আনছি, সেখান থেকে কিছু ফেডের মাছ
আর এত বড় মাথাটা রয়ে গেছে, ওইটা মাখা মাখা করছি একটু রান্না। আজকে আর খাওয়ানো এখানে না। বাপ, আজকে শোভনের কষ্ট হইবে এটা আমি যথেষ্ট ভাবে জানি, তারপরে কিছু করার না, মাছ তারপরে সবজি এগুলো তো খেতেই হবে, তাই না? কেন ওদের বুড়াতে কিছু ডিম আনাইছি, 50টা ডিম আনছে, তো এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে শুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবে। এখন এখানে থাক, আগে ভাত খেয়ে নি, খুব খিদে লেগে গেছে।